আলু মটরশুঁটি তো আমরা সবাই বাড়িতে প্রায়ই বানিয়ে থাকি, কিন্তু আজ আমি এই রান্নায় কাজু আর কাঠবাদামের একটা ছোট্ট ম্যাজিক দেখাবো, যা এর স্বাদ একদম বদলে দেবে। চলুন এবার রান্নাটা শুরু করি। কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে গরম হলে তাতে তেজপাতা, এক টুকরো দারুচিনি, দুটো এলাচ, কয়েকটা লবঙ্গ আর কুচনো পেঁয়াজগুলো দিয়ে লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার এতে দেব স্পেশাল উপকরণ। দেখুন, কয়েকটা কাজু ও কাঠবাদাম, সাথে কাঁচা লঙ্কা আর টমেটো, এটারই একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি। পেস্টটা দেওয়ার সাথে সাথেই মশলার টেক্সচার আর রং দুটোই কিন্তু বদলে যেতে শুরু করেছে। এই ক্রিমি গ্রেভিটাই রান্নার স্বাদকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। স্বাদের ব্যালেন্স আর সুন্দর কালার আনার জন্য দিয়ে দিচ্ছি সামান্য চিনি। ব্যাস, এবার মশলাটা পুরোপুরি রেডি। মশলা থেকে তেল ছেড়ে দিলে প্রথমে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মশলার সাথে নাড়াচাড়া করে নেব, যাতে এগুলো বেশ মাখো মাখো হয়ে যায়। এখন দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো। আলুগুলো এমনভাবে সিদ্ধ করেছি যাতে এগুলো আস্তে থাকে, অথচ ভেতর থেকে একদম নরম হয়। সবকিছু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো উষ্ণ জল। রান্নায় গরম জল ব্যবহার করলে স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো হয়। ঝোলটা ফুটে উঠলে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব, যাতে সব মশলার ফ্লেভার আলুর ভিতরে ঢুকে যায়। এখন ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। স্বাদটা দ্বিগুণ করতে এবার দিচ্ছি অল্প তেঁতুল গলা জল। সবশেষে গরম মশলা ছড়িয়ে দিলেই রান্না একদম কমপ্লিট। পরিবেশনের জন্য একদম তৈরি আমাদের মটরশুঁটি দিয়ে চটপটা আলুর দম। রেসিপিটি ভালো লাগে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।